হ্যালো সবাইকে, এটা মন্দারমণির সেকেন্ড ভিডিও। এটা আসলে ডে 2। সকাল থেকে প্রচণ্ড মাত্রায় বৃষ্টি পড়ছে। তো এই ভিডিওটাতে মেনলি রেখেছি রিসর্টের ভিউ বা রিসর্টটাকে চারিদিক থেকে দেখিয়েছি, রুমও দেখিয়েছি, রুমের যে কী কী নেগেটিভ পয়েন্ট সেটাও বলা হয়েছে। আর মেন যদি রুম টুর নিতে চাও তাহলে ফার্স্ট ভিডিওটা দেখো, এখানেও রয়েছে। এখানে মেনলি নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট সবগুলোই দেখিয়েছি। তো তোমরা দেখো এই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে ব্রেকফাস্ট বা ডিনার বা লাঞ্চের এরিয়া, মানে ব্যাঙ্কুয়েট হল। রুম সার্ভিসও আছে। গার্ডেনটা খুব সুন্দর, এত সুন্দর গার্ডেন। এই হচ্ছে সেই প্রপার্টি। এখানে আগে আরও গাছপালা ছিল, গাছগুলো কেটে দিয়েছে। এই যে বৃষ্টি পড়ছে ধীরে ধীরে, সকালবেলা তুমুল বৃষ্টি ছিল। এটা হচ্ছে রেস্টুরেন্টটা। টেন্টের পোর্শনটা পরে দেখাবো। ওই দিকটাতে পুরোটা টেন্ট। এখানে একটা টেন্ট রয়েছে, এটা সব থেকে বড় টেন্ট, 21। এই দিকটাতে পুল, ওখানে পুলটাও পরে দেখাই। এখন যাচ্ছি বিচে, বৃষ্টিটা বাড়ল আসতে। এই যে এটা একটা টেন্ট। এটা একটা কিন্ডার গার্ডেন, মানে প্লে গার্ডেন টাইপসের, যেখানে কিছুই নেই। অন্যান্য রিসর্টে অনেক কিছু থাকে, অনেকগুলো অ্যাক্টিভিটি থাকে। এখানে আসা হচ্ছে বিচটার জন্য, বিচটা পাওয়া যায়। এখানে একটা ডাবের খাওয়া দাওয়ার জায়গা। এই যে বিচ, এইটা হচ্ছে সামনের দিকটা। এই বোট লেখা আছে, এটা একটা নতুন বিল্ডিং। এইখানে রিসেপশনটাও আছে, আর ওই দিকটাতে আরও বিল্ডিংও করছে রুম থাকার জন্যেই। আর এইটা হচ্ছে এন্ট্রি, ডান দিকে সব বিল্ডিংগুলো আর বাঁ দিকে টেন্টগুলো। এই দিকটাতে হচ্ছে টেন্ট আছে, এটা টেন্টের পোর্শন, এগুলোই টেন্ট রয়েছে। এই দিকে রয়েছে প্রপার্টিটা। একটা বিল্ডিং, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। এখানে একটা খাল টাইপসের পুকুর বলতে গেলে। তো ডান দিকে দেখালাম সেই টাওয়ারগুলো ছিল বিল্ডিংয়ের, এই যে এই দিকটাতে। তো আর বাঁদিকে বলেছিলাম যে এই যে টেন্টগুলো, তো এখান থেকে পুরো টেন্টের এরিয়াটা স্টার্ট হয়ে যাচ্ছে। টেন্টগুলো সুন্দর, বাট মানে এই পোর্শনটা অসাধারণ দেখতে, পুরো ভুলভুলাইয়ার মতো। আমরা ঢুকে গেছিলাম, তারপর বেরোতে অসুবিধা হচ্ছিলো, কারণ প্রচণ্ড এদিক ওদিক রাস্তা, পুরো ঘাস দিয়ে করা রয়েছে। এই টেন্টগুলো এখানে অনেকটি রয়েছে, 18-20টা টেন্ট এদিকে রয়েছে। আর একটা যে দেখালাম ওইদিকে 21 নম্বর টেন্টটা সব থেকে বড়। বাকি টেন্টগুলো পুরো প্রায় একই ধরনের হবে। বাইরে থেকে যা দেখে মনে হলো খুব বেসিক একটা ইন্টেরিয়ার, খুব একটা ভালো না। আর তোমরা ভিউও পাবে না এই টেন্ট থেকে। যদি ভিউ নিতে হয় সি ভিউ, তাহলে তো তোমাদের ওই বিল্ডিংগুলোতে থাকতে হবে। টপ ফ্লোরে সব থেকে ভালো। আর এই টেন্টগুলোতে কোনো সেরকম ভিউ নেই, বাট একটু অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য এখন খুব ট্রেন্ডিংয়ে উঠেছে এই টেন্টের জিনিসটা। তো তোমরা সেই হিসাবে থাকতে পারো। টেন্ট এরিয়া থেকে বেরিয়ে এই পোর্শনটা হচ্ছে পুলের এরিয়া। পুলটা অসাধারণ সুন্দর, শুধু পুলটা কেন, পুরো প্রপার্টিটাই অসাধারণ সুন্দর। আর এই ট্রেনটা হচ্ছে কিন্তু, মানে তোমরা যেটা বললাম ভিউ পাবে না, কিন্তু তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে এখানে প্রচণ্ড এক্সপেন্সিভ সেই টেন্টগুলো। মেবি 10 to 12K অবধি চলে যায়, ডিপেন্ড অন দ্য সিজন। তো সেই টাকা দিয়ে ওই টেন্টে থাকা আমার তো ওর্থ ইট লাগেই না। তো সেই দিন অসাধারণ একটা জোয়ার হয়েছিল, তো জল পুরো একদম আমাদের গেট অবধি চলে এসেছিলো। তো এটা হচ্ছে থার্ড ডের ক্লিপ। সেকেন্ড ডেতে তো বৃষ্টি পড়ছিল, সেই জন্য এই দিন আমাদের শ্যুট করতে হয়েছিল এই পোর্শনটা। তো
তো টেন্টে থাকা অর্থিত লাগে না আমার। তোমরা থাকলে এই বিল্ডিংগুলোতে বা মানে টাওয়ারগুলোতে থাকতে পারো, সেটা খুব সুন্দর ভিউ পাবে। টেন্টে থাকাটা আমার মনে হয় না। আর হচ্ছে এইটার নাম আগে ব্যানিয়ান ট্রি ছিল, এখন লাক্সারি আমার ট্রি করে দিয়েছে, জানি না কেন চেঞ্জ করেছে, বাট সেটাই নাম। আর এই বিল্ডিংটাতে রয়েছে ওই রিসেপশন, আর ওপরে রয়েছে অনেকগুলো রুম করছে এই দিকটাতেও, মেবি পরবর্তীকালে চালু হবে এই রুমগুলো। আর ডান দিক থেকে তো এই আমাদের টাওয়ারগুলো শুরু হয়ে যাচ্ছে। তো একটা নেগেটিভ পার্ট রয়েছে, নেগেটিভ পয়েন্ট রয়েছে, সেটা তোমরা দেখে নাও একবার। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালোই ছিল, বাট প্রবলেম হচ্ছে একটা, গতবার যখন এসেছিলাম সে সময় টপ ফ্লোরে ছিলাম, টপ ফ্লোর প্রিমিয়াম ডিলাক্স, সব থেকে প্রিমিয়াম এক্সপেন্সিভ। অ্যান্ড এবারও তাই বুক করা হয়েছিল প্রিমিয়াম ডিলাক্স, বাট এবার অসুবিধাটা হচ্ছে হচ্ছে ফার্স্ট ফ্লোরে, টপ ফ্লোর না, টপ ফ্লোর হচ্ছে সেকেন্ড ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরের ভিউ আর টপ ফ্লোরের ভিউর মধ্যে হিউজ ডিফারেন্স। তো আগেরবার এই বাংলো 3-তে ছিলাম, এবার বাংলো 4-এ পড়েছে। তো মুশকিলটা হচ্ছে যে যেহেতু একই অ্যামাউন্ট পে করছি, একই দিচ্ছি সব কিছু, দেন সেম ফেসিলিটি দেওয়া উচিত, তখনই সেটাকে বলা যাবে যে প্রিমিয়াম ডিলাক্স, বাট তা হয়নি এক্ষেত্রে। ভিতরে গিয়ে বলি বাকিটা। হ্যাঁ, তো যেখানে ছিলাম, যেহেতু সেম অ্যামাউন্ট আমরা পে করছি, দেন আমাদের সেম জিনিস দেওয়া উচিত, তাহলে তো সেটা সেম ক্যাটাগরি রুম হলো। বাট এটা সেম ক্যাটাগরি রুম না। এই রুমটা ভালো, কিন্তু একটু তো প্রবলেম আছেই, বিকজ ভিউতে ডিফারেন্স আছে। অবভিয়াসলি ভিউজ তো একদম সেম নেই। তো এটাই যে একই রকমের ক্যাটাগরি দেওয়া থাকলে ভালো হতো দুটোতে। বাকি আরেকটা ব্যাপার হচ্ছে সার্ভিস। এই দাগ পড়ে গেছে মার্বেল টার্বেলে, এগুলো মাইনর, বাট এটা একটু দেখে রাখলে ভালো হয়। এটা একটু এরকম টাইপসের। এসি কালকে খারাপ হয়ে গেছিলো, তো সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়েছিল। বাট সার্ভিসে যারা ছেলেগুলো থাকে, যারা স্টাফ, তারা খুব ভালো। এখানে প্রবলেমটা হচ্ছে এই ম্যানেজার টাইপসের যারা উঁচু পোস্টে আছে, তারা যারা স্টাফ, তাদের বিহেভিয়ার তো খুবই ভালো, সেখানে কোনো নো ডাউট, কোনো ইস্যু নেই। বাট এই প্রবলেম এটাই যে রুমটা এইভাবে কেন ইয়ে করবে, কারণ সেম ক্যাটাগরি থাকলে না আমরা সেটাকে সেম বলবো, এটা তো সেম ক্যাটাগরি নয়। আর বাথরুমে একটু এই যে দাগ, আর বাথরুমটা ক্লিন না, এই যে নোংরা এরকম, এটা একটু প্রবলেম এই ক্ষেত্রে। বাকি সব ঠিকঠাকই আছে। তো আসতে পারো, কারণ আসা তো যেতেই পারে, বিকজ ভালো প্রপার্টি মন্দারমণিতে এর থেকে ভালো প্রপার্টি নেই, মানে আছে বাট এরকম কিছু নেই এত বেটার। মন্দারমণিতে এর থেকে ভালো প্রপার্টি নেই, মানে আছে কিন্তু এরকম এতটা ভালো নেই। এটা সব থেকে বেস্ট বলতে গেলে, কিন্তু এই প্রবলেমগুলো আছে। মানে তুমি এত টাকা পে করছো, বাট ফেসিলিটি ওরকম পাবা না। রুমের কোয়ালিটি ভালো, ক্লিননেসটা অতটা নেই ভালো, ওটাই ইস্যু। এই পুরো হিউমিড হয়ে গেছিলো, কালকে দেখালাম। আর বললামই যে সেম এমন কেন নিচ্ছে, এটা আলাদা ক্যাটাগরি করা উচিত, পার্শিয়াল ভিউ বলা উচিত এটাকে। কারণ এতটা এক্সপেন্সিভভাবে আমরা পে করেছি, এদিকে একটা ভিউ, এদিকে একটা ভিউ, কিন্তু টপ ফ্লোর থেকে আরও ভালো ভিউ। তো দুটো আলাদা ক্যাটাগরি অবভিয়াসলি রাখা উচিত, যেহেতু গার্ডেনটার গ্রাউন্ড ফ্লোরটা আবার আলাদা ক্যাটাগরি। তো এটা ফিডব্যাকে বললামও, দেখা যাক ইমপ্রুভ করে কিনা। আমি জানি করবে না, কারণ প্রপার্টিতে খুব একটা বেশি স্টাফও নেই, ডবল শিফটে কাজ করছে। কথাগুলোও বলছিলাম স্টাফদের সাথে, তাদের থেকে জানতে পারলাম। তো আমার ট্রিতে এটা হচ্ছে একটা নেগেটিভ পয়েন্ট, যে নোংরা, আর এই প্রাইস রেঞ্জটা, এটাকে সেপারেটলি একটা ক্যাটাগরি করা উচিত। বাট নেভারদিলেস বেশ ভালো। মন্দারমণিতে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস না, আমি বলবো লাক্সারিয়াসই। প্রপার্টিটা খুব সুন্দর,
বাগান থেকে শুরু করে বিচটা কাছে, সব কিছুই ঠিক আছে, শুধু ওটা একটা অসুবিধা। আর এই যে এইটা হচ্ছে মেন অসুবিধার জায়গা, সন্ধেবেলা মানে বিচ থেকে এসেই আমরা দরজাটা জানলাটা খুলে রেখেছিলাম, বাট এত হিউমিড জমে যায়, মানে কি বলবো, এত অসহ্যকর একটা ব্যাপার যে এত নোংরা হয়ে যায়, পুরো হিউমিড জুড়ে এরকম হয়ে যায় স্যাঁতস্যাঁতে এই টাইপসের, যেটা আগেবারও ফিল হয়েছিলো, এবারও হয়েছিল। তো স্টাফকে আমরা ডেকেছিলাম, ওরা এসে ক্লিন করে দিয়েছিল পরে। তো তারা বললো যে জানলাটা খুলে রাখলে এরম হয়ে যায়, কিন্তু এটা কোনো কথা হলো? বাট এটা এক্সস্ট ফ্যান দেওয়া উচিত ছিল এখানে একটা, তো এইটা একটা বড় নেগেটিভ পয়েন্ট এদের। আর এই রিসর্টের মেন অ্যাট্রাকশন হচ্ছে এই পুলটা, তোমরা দেখতেই পাচ্ছ কেমন অসাধারণ একটা আকাশ হয়ে রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ, তারপরে এই সুন্দর একটা পুল, মানে এর থেকে বেটার পুল মন্দারমণি দীঘা কোথাও নেই, এটা একদম বেস্ট অপশান। শুধু পুলটা কেন, পুরো রিসর্টটাই তোমরা দেখলে কতটা সুন্দরভাবে সাজিয়েছে, কতটা মেনটেন করেছে। শুধু একটাই নেগেটিভ পয়েন্ট যেটা দেখালাম, তোমরা দেখলেই রুমের পোর্শনটা, ওই হিউমিড বা ওই টাইলস মার্বেলগুলো, ওটা বাদ দিলে এর থেকে বেস্ট অপশান কিচ্ছু নেই। আর সব থেকে রিমার্কেবল পয়েন্ট হচ্ছে এর হচ্ছে অডিয়েন্স, এখানে ক্রাউড যেটা পুরো একদম ফ্যামিলি। আমরাই শুধু এই 5 জনই ব্যাচেলার ছিলাম, বাকি আমাদের মনে হয় না আমরা 5 জন বাদ দিয়ে আর কোনো এখানে ব্যাচেলার ছিল বলে, কারণ আমরা তো দেখতে পাইনি, পুরোটাই ফ্যামিলি অডিয়েন্সে ভরা। তো অনেকে ভাবে যে মন্দারমণি দীঘাতে ফ্যামিলি নিয়ে যাওয়াটা, এই রিসর্টগুলোতে প্রচণ্ড ব্যাচেলারের ভিড় থাকে, তো তোমরা এটাতে আসতে পারো পুরো ফ্যামিলি নিয়ে, কারণ এটা একদম ফ্যামিলি ফ্রেন্ডলি, অসাধারণ সুন্দর, কোনো হাবিজাবি কিছু নেই। তো তোমরা এইটাকে অবশ্যই ট্রাই করতে পারো, এই লাক্সারি আমার ট্রি। তো এইটা হচ্ছে একদম বেস্ট প্রপার্টি, তোমাদের দেখিয়ে দিলাম। এই দিকটাতে রয়েছে টেন্ট, আর এই যে দেখো না আকাশটা দেখছো কত সুন্দর হয়ে আছে পুরো। তো এই হচ্ছে আমার ট্রি রিভিউ। আর যদি ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে চাই, তবে আমি ওভারঅল রেটিং দেবো 9, খাওয়ারে দেবো 8, মানে ফুডে 8, আর অ্যাম্বিয়েন্সে 10 on 10, রুম কোয়ালিটিতে আমি দেবো 6, আর হায়ার ম্যানেজমেন্ট মানে যারা থাকে তাদেরকে দেবো আমি 5, আর যারা স্টাফ, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, তাদের একদম 10 on 10। বাকি তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো বলো। টাটা, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট কোথায় যাই, কি করি দেখা যাক, এরপর কিছু খাবারের ভিডিও আসবে। চলো বাই।